নমস্কার বন্ধুরা, গ্লোব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। রেশন কার্ড থাকলেই এবার সরাসরি ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার বাম্পার সুবিধা। হ্যাঁ বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলায় অফিসিয়ালি চালু হতে চলেছে মোদী সরকারের অত্যন্ত জনপ্রিয় আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্পটি। এই প্রকল্পের সুবিধা যদি আপনারা হাতছাড়া করতে না চান, তাহলে ২৫শে জুনের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আপনাদের করতে হবে। কি করবেন? কি রেশন কার্ড আপনারা থাকলে এই ৫ লক্ষ টাকার আয়ুষ্মান যোজনায় চিকিৎসার সুযোগ পাবেন? শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আমরা ডিটেলস আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। বন্ধুরা, গত ৬ জুন স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিবের সই করা একটি নোটিশ ইতিমধ্যেই জেলাশাসক, সিএমওএইচ এবং কলকাতা পুরসভার শীর্ষ মহলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই সুবিধার আওতায় কারা আসবেন তা নির্ধারণের জন্য সাধারণ মানুষকে আর লাইনে দাঁড়িয়ে নতুন করে কোনো আবেদন করতে হবে না। সরকার সরাসরি এবারে হাত দিয়েছে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের এনএফএস-এর নিজস্ব ডেটা ব্যাংকে, অর্থাৎ এনএফএস-এ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের যে ডেটাবেস রয়েছে সেখান থেকে আপনাদের নাম সিলেক্ট করা হবে। এই নির্দিষ্ট ডেটাবেস ধরে ধরে উপভোক্তাদের প্রকৃত পরিচিতি ক্রস চেক বা যাচাই করার পরেই তাদের নাম কেন্দ্রের এই মেগা স্বাস্থ্য বিমার পোর্টালে চূড়ান্তভাবে নথিবদ্ধ করা হবে। আয়ুষ্মান ভারতের জন্য কারা যোগ্য? সরকারি নির্দেশিকা অনুযায়ী জাতীয় খাদ্য সুরক্ষা আইনের ডেটাবেসের ভিত্তিতেই আয়ুষ্মান ভারতের উপভোক্তা নির্বাচন করা হবে। তো বিশেষ করে যাদের কাছে এসপিএইচএইচ অর্থাৎ স্টেট প্রায়োরিটি হাউসহোল্ড, পিএইচএইচ প্রায়োরিটি হাউসহোল্ড, এএওয়াই, অন্তোদয় অন্ন যোজনার এই শ্রেণীর কার্ড যাদের কাছে রয়েছে, তথ্য যাচাই করে চূড়ান্ত তালিকা তাদের জন্য প্রস্তুত করা হবে। এর জন্য আপনাদেরকে ইকেওয়াইসি করতে হবে। না যদি করেন তাহলে এই সুবিধা আপনারা পাবেন না। স্বাস্থ্য দপ্তর স্পষ্ট জানিয়েছে, রেশন কার্ডের সঙ্গে ইকেওয়াইসি সম্পন্ন না করলে আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়া যাবে না। উপভোক্তাদের পরিচয় যাচাই এবং তথ্য চেক করার জন্য এই ইকেওয়াইসি প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে। তো কবে পর্যন্ত আপনারা সময় পাবেন? সরকারি নির্দেশিকা অনুযায়ী যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশ অনুযায়ী ২৫শে জুনের মধ্যে ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ৯ তারিখে ইতিমধ্যে শুরু হয়েছে, গত ৯ তারিখ থেকে শুরু হয়েছে, ২৫ তারিখ পর্যন্ত এই ইকেওয়াইসি সম্পূর্ণ প্রক্রিয়া চলবে। ইতিমধ্যে রাজ্য জুড়ে উপভোক্তা যাচাই ও রেশন কার্ড ইকেওয়াইসি এর কাজ শুরু হয়ে গেছে। নির্ধারিত সময়ের মধ্যেই এই প্রক্রিয়া সম্পূর্ণ না হলে ভবিষ্যতে প্রকল্পের সুবিধা পেতে সমস্যা হতে পারে। কিভাবে এবারে হবে যাচাই, আপনাদের ভেরিফিকেশন কিভাবে করা হবে? এই যাচাই প্রক্রিয়াকে স্বচ্ছ এবং নির্ভুল রাখতে রাজ্য প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। তো জানা গিয়েছে, ব্লক এবং পুরসভা স্তরে যাচাইকরণ টিম গঠন করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের তথ্য যাচাই করা হবে। সংগৃহীত তথ্য নির্দিষ্ট ডিজিটাল পোর্টালে আপলোড করা হবে। স্বাস্থ্য দপ্তরের নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি মেনেই যাচাইকরণ করা হবে। কেন গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ? আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারগুলিকে স্বাস্থ্য বিমার সুবিধা দেওয়া হবে। প্রকৃত উপভোক্তাদের শনাক্ত করা এবং ডেটাবেস হালনাগাদ রাখা সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইকেওয়াইসি সম্পূর্ণ হলে উপভোক্তাদের তথ্য আরও নির্ভুল হবে এবং ভবিষ্যতে পরিষেবা পেতে কোনো জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনাও কম থাকবে। তো এখন আপনাদের কি করতে হবে? যাদের এনএফএস-এ এর আওতায় ডিজিটাল রেশন কার্ড রয়েছে তাদের যত দ্রুত সম্ভব ইকেওয়াইসি সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ নির্ধারিত সময়সীমার মধ্যে এই প্রক্রিয়া শেষ না হলে আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রশাসনিক স্তরে স্পষ্ট বার্তা, এই মহাকর্মসূচিতে বিন্দুমাত্র ঢিলেমি বা সময় নষ্ট করা চলবে না। ৯ জুন থেকেই রাজ্যের প্রতিটা কোণায় উপভোক্তাদের তথ্যের যাচাই, সত্যতা যাচাই এবং ডিজিটাল বায়োমেট্রিক ইকেওয়াইসি করার কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গিয়েছে। আগামী ২৫শে জুনের মধ্যে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি নিখুঁতভাবে শেষ করার এক কড়া সময়সীমা বা ডেডলাইন বেঁধে দিয়েছে স্বাস্থ্য ভবন। আপনাদের কার কার কাছে এএওয়াই, এসপিএইচএইচ বা পিএইচএইচ রেশন কার্ড রয়েছে তা এক্ষুনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর আপনাদের এলাকায় কি ইতিমধ্যে বাড়ি বাড়ি ভেরিফিকেশন এর কাজ শুরু হয়েছে কিনা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তথ্যটি সবার জানা দরকার, তাই এই ভিডিওটি এখনই ফেসবুক বা হোয়াটসঅ্যাপে প্রচুর শেয়ার করুন। আর গ্লোব বাংলায় নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।